দর্শক চ্যানেলের উত্তর আমেরিকা স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা প্রবাসের কথাই নিয়মিত আয়োজনে কথা বলে থাকি, প্রবাসীর সুখ দুঃখ, প্রবাসীর গল্পগাথা, প্রবাসীর জীবন নিয়ে। আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। বাঙালির সার্বজনীন যে উৎসব বৈশাখ, সেই বৈশাখ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। পহেলা বৈশাখ দুয়ারে আসি করছে। আমরা জানি যে বাঙালির চিরায়ত যত উৎসব রয়েছে তার মধ্যে যে উৎসবটি আসলে সবাইকে, সব বর্ণ, সব জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে এক করে, মিলিত করে, সেই পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন প্রাণের উৎসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এবং এই উৎসবকে বর্ণিল করতে যারা এই প্রবাসে বসেও, আমেরিকায় বসেও যারা বাংলার চেতনাকে ছড়িয়ে দিতে চান সর্বময়, সেরকম দুজনকে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি। আমাদের সঙ্গে আজকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ সাহা, সংস্কৃতি কর্মী, একই সঙ্গে মুক্তধারা ফাউন্ডেশনের সিইও, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি। বিশ্বজিৎ সাহা, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, একজন গুণীজন, একজন পরিচিত শিল্পী, যার গান শুনে আসলে আমরা বড় হয়েছি, রথীন্দ্রনাথ রায়। একই সঙ্গে যেটি না বললেই নয় যে টাইম স্কোয়ারে বিশ্ব বাঙালির বাংলা বর্ষবরণ 1432-এর যিনি আহ্বায়ক হিসেবে কাজ করছেন, রথীন্দ্রনাথ রায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। আজকে প্রবাসের কথায় আমরা বৈশাখ নিয়ে আলোচনা করতে চাই, বাঙালি সার্বজনীন এই উৎসব। বাংলাদেশের উৎসবের কথায় আমরা পরে যাই, কিন্তু টাইম স্কোয়ারের যে গত 3 বছরের পথ চলা, সেটা থেকে যদি একটু বলি যে এবারের অভিনবত্বের জায়গা, এবারের চিন্তার জায়গা, নতুনত্বের জায়গাগুলো নিয়ে যদি একটু বলেন। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে বিশেষ করে মুক্তধারা ফাউন্ডেশন যে বাংলা বইমেলা দিয়ে আমেরিকাতে শুরু করেছে 1992 সাল থেকে, জাতিসংঘের সামনে শহীদ মিনার, পরবর্তীতে বাংলা বইমেলা, এই পথ চলাটাকেই সামনে এগিয়ে এসে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড যখন গঠিত হয় 2016 সালে, তারপরে আমরা এই বাংলা বর্ষবরণটাকে আমরা নিউ ইয়র্কের কুইন্সের বিভিন্ন স্কুলে যখন করা শুরু করি, যখন আমরা এই কাজটি করি, তখন আমাদের কাছে কোভিডের ঠিক আগের বছর 2019-এ আমাদের কাছে মনে হলো এটা একটা মানে বর্ণিল বিষয় ঘটে যায়। PS 69-এর দোরগোড়া থেকে আপনার জ্যাকসনহার্স্ট পর্যন্ত সারা রাস্তায় মানুষের লোকারণ্য, এবং প্রত্যেকে মানে একজন আয়োজকের একজন মানুষ হয়ে আমার এখনো মনে আছে, আমি এবং আপনার আহমদ মাজাহার, আদনান, আমরা হাসান ফেরদৌস সহ আমরা কয়েকজন প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমরা স্কুলের ভিতরে ঢুকতে পারিনি। সেবার আমার মনে আছে যে আমরা আপনার আমাদের একজন বরেণ্য ব্যক্তিকে দিয়ে আমরা উদ্বোধন করিয়েছিলাম যে, এবং এই যে আপনার মানুষগুলোকে যখন আমি দেখা শুরু করি, তখন আমার বারবার মনে হয়েছে যে এই মানুষগুলো তো আমি চিনি না। মানে কি, মানে একটা দশক পর্যন্ত বাংলা সাহিত্য সংস্কৃতির ঘরানার মানুষের বাইরে সাধারণ মানুষ যারা হয়তো বা লং আইল্যান্ড থাকে, নিউ জার্সি থাকে, আমেরিকার বিভিন্ন জায়গায় থাকে, তারা বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে তারা যে ছুটে এসেছে আনন্দের মানে এমন উদ্বেলিত হয়। এরপর তো কোভিড আসলো, মহামারী কোভিড আমাদেরকে বিভিন্নভাবে থামিয়ে দিয়ে প্রায় বহু বাঙালি মৃত্যু হয়। জ্যাকসনহার্স্টে একটা মৃত্যুর উপত্যকা তৈরি হয়, বিশেষ করে এলমার্স হসপিটাল। এটা থেকে আমরা বেরিয়ে এলাম। মানুষের জীবনের সবচেয়ে যে এই বেরোয়ার ঘটনাটা আমাদের জীবনে একটা বড় ঘটনা ঘটে যায়, সেটা আজ থেকে ঠিক 3 বছর আগে 1430-এর বঙ্গাব্দে আমরা এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের, আমার সাথে ছিলেন তোফাজ্জল লিটন এবং শিবলি সাদেক সহ আমরা কিছু তরুণ, কিছু আমাদের সাথে আমরা একত্রিত হয়ে আমাদের ভাবনার মধ্যে এলো যে বাংলা বর্ষবরণটা আমরা যদি টাইম স্কোয়ার করি কেমন হয়। তো টাইম স্কোয়ারে করার পিছনে করতে গিয়ে আমাদের কাছে মনে হলো যে আমাদের একজন হ্যামিলটনের বাঁশিওয়ালা দরকার। এই বাঁশিওয়ালাটাকে আমরা আবিষ্কার করলাম মহিতুষ তাপসকে। মহিতুষ তাপস তখন থাকে রোড আইল্যান্ডে, এবং আমাদের মনে আছে যে একটা বইমেলাতে যখন মহিতুষ তাপস, আমাদের কনভেনার ছিলেন হাসান ফেরদৌস সে বছর, বললো যে দাদা হাসান ভাই আমাকে 50 জন লোক দেন। 50 জন লোক দিলে, 50 জন লোক না, 50টা হাত পা দেন আমাকে, তাহলে আমি একটা অনুষ্ঠান দাঁড় করিয়ে দেবো। এবং এটি তখন হাসান ভাই বলে, দেখো আমাদের কাজের লোক নেই, আমরা 8-10 জন 15 জন অনেক কষ্ট করে বইমেলা করি, তোমাকে এত লোক কোত্থেকে দেবো। দেখেন এটি বেশি দিন আগের কথা না, হয়তো বা 15 বছর আগের কথা। এরপরে আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা মহিতুষ তাপসকে সামনে রেখে আমরা নিউ ইয়র্কের সকল শুধুমাত্র শিল্পী না, সংস্কৃতি কর্মীদের মধ্যে একটা বিরাট জাগরণ তৈরি হয়। এই জাগরণটা কীরকম আপনাকে বলি,
এটা আপনি অবাক হয়ে যাবেন যে তখন রমাদান চলছিল, এবং আমরা যখন এই ঘোষণা দিই, আমরা যখন রিহার্সাল, প্রতিটা রিহার্সালে ওর ধারণা ছিল যে আমরা ঘোষণা দিই শতকণ্ঠে আমরা এই উৎসবটা করব। শতকণ্ঠে করতে গিয়ে দেখা যায় প্রথমবারেই, মানে প্রথম যেদিন আমরা রিহার্সাল করি সেদিনই 172 জন মানুষ এসে গেছে, এবং তখন কিন্তু রমাদান চলছে। অদ্ভুত ব্যাপার, ঠিক তার 2 সপ্তাহের মধ্যে আমার বিরুদ্ধে, এনআরবির বিরুদ্ধে মামলা করলো একদল মানুষ নিউ ইয়র্কের। এই মামলাটা করেছে যে আমরা যে ধর্মীয় মানে আপনার ভাব গম্ভীরতাকে আমরা বিনষ্ট করছি। কিন্তু বাঙালির যে শাশ্বত সৌন্দর্য, বাঙালির হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যে কথাটি আপনি শুরুতে বলেছেন যে একটি উৎসবে আছে যেটি প্রত্যেকে মিলেমিশে একাকার হয়ে যায়, এবং আমরা যদি ভাবি রমনার বটমূলে যেভাবে আপনার ওয়াহিদ ভাইরা বা পরবর্তীতে সঞ্জিদা আপারা আমরা যেভাবে বড় হয়েছি, যেটা দেখে তার একটা সম্মিলনের যেই, এবং আপনাকে শুধু আমি এটুকু বলবো যে মানে অনুষ্ঠানের আগের দিন পর্যন্ত আমাকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হয়েছে, কিন্তু আমেরিকার যে বিউটি, বিশেষ করে যে ডাইভার্সিটি, মানে মাল্টিকালচারাল যে সৌন্দর্য, এবং সেখানে জাজ তারা 2টো মামলায় হেরে যায়, এবং বাঙালির বা সংস্কৃতির বিজয় হলো। এবং এই বিজয় পরবর্তীতে যখন পরের দিন যখন আমরা টাইম স্কোয়ারে গেলাম, টাইম স্কোয়ারে আমরা ভোর 6টা থেকে শুরু করার কথা, আমরা পৌঁছাবার আগেই শত শত মানুষ শিশু কিশোরদেরকে হাতে, বাবা মা হাতে ধরে নিয়ে এসে বাংলা সংস্কৃতির শেকড় দেখাবার জন্য যে দৃশ্য দেখেছি আমরা, আপনাকে একটা দৃশ্যের কথা আমি বলছি। সে দৃশ্যটা ছিল আমাদের এক সহকর্মী, তার হাতের মধ্যে ছোট ছোট বাংলাদেশের পতাকা ছিল প্রায় 200-র মতো। আপনি বিশ্বাস করবেন 5 মিনিটের মধ্যে এই পতাকা মানুষ তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এই যে বাংলাদেশের প্রতি, মাতৃভূমির প্রতি যেই মানে প্রবাসীদের যে মানে ভালোবাসা, সেটা ভাই আমি এই দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। আমরা আপনার কাছে আসবো বিশ্বজিৎ সাহা, আরও কথা শুনবো আমরা। তার আগে একটু রথীন্দ্রনাথ রায় রয়েছেন আমাদের সঙ্গে, যেহেতু যিনি টাইম স্কোয়ারে আসলে সহস্র কণ্ঠে এই যে বিশ্ব বাঙালির বাংলা বর্ষবরণ 1432-এর আহ্বায়ক হিসেবে আপনার কাছে একটু জানতে চাইবো, এটি আসলে আমরা যেটি রমনার বটমূলের কথা বলছিলেন বিশ্বজিৎদা, বা আমরা ছায়ানোটে যেটি দেখি, প্রবাসের মানুষ আসলে বাংলাদেশকে আরও বেশি মনে হয় বেশি ধারণ করেন। আমি নিজে গত কিছুদিন প্রবাসে অবস্থান করে বাংলাদেশকে অনেক বেশি মিস করছি। তো সব মিলিয়ে আসলে এই বৈশাখের এই রং, বৈশাখের এই চেতনা, আপনাদের এবারের আয়োজনটা নিয়ে যদি বলেন। আমরা জানি যে এটি আসলে একমাত্র উৎসব যেটি আসলে সবাইকে আসলে ভেদাভেদ ভুলে এক করে তুলে, আসলে এক রঙে এক চেতনায় মিশিয়ে দেয়। আসলে আমরা যারা প্রবাসে থাকি, যেটা একটু আগে বললেন যে বিদেশে থেকে দেশকে যে কিরকম অনুভব করা যায় সেটা বিদেশে না আসলে বোঝা যায় না, দেশে থেকে হয়তো অনুভব করা যায় না। এবং বিদেশে থাকার কারণে দেশের প্রতি আরো মমত্ববোধ বেড়ে যায়। মমত্ববোধ বাড়ার কারণে যেহেতু আমরা সংস্কৃতি কর্মী, আমার তো দায়িত্বটাও এসে যায়। এই বিশ্বজিৎ যেমন ও বলল যে ও শুরু করেছে সেই জাতিসংঘের সামনে কয়েকজনকে নিয়ে শহীদ মিনার বানিয়ে ছোট আকারে, সেটা তো এখন কত দূর চলে গেছে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে ওর বইমেলা, তারপরে আমি আসার পর থেকে ওকে আমি চিনি অনেক আগের থেকেই, বাংলাদেশের থেকেই, যখন ছোট তখন থেকেই চিনি আমি। তো যাই হোক, তো এইটা হলো দায়িত্ববোধ এবং বাঙালি সংস্কৃতি। আমি তো বসে থাকতে পারবো না। এখানে যদি কেউ একটা অনুষ্ঠান করে এই জাতীয় বা মুক্তিযুদ্ধের মেলা বা বইয়ের মেলা, আমি কিন্তু বসে থাকবো না। আমি কিন্তু আমাকে কেউ বলুক না বলুক, আই উইল বি দেয়ার। এটা আমার নিজের থেকেই আসে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের এই যে যেটা বলি যে মামলা করে দিয়েছে, তাই আছে কিছু লোক, সবাই যে আমার মতের সঙ্গে একমত হবে প্রয়োজন নাই তো, কিন্তু আমার দায়িত্ববোধ, আমাকে সেটা করতে হবে। আমি এটা করব। কেন করব? যে আমার সংস্কৃতি, আমার দেশের জনগণ, আমরা যেন ভুলে না যাই যে পয়লা বৈশাখ কি, আমরা যেন ভুলে না যাই 21শে ফেব্রুয়ারি কি, আমরা যেন ভুলে না যাই আমার এত কিছু আছে বাঙালির, পৌষ পার্বণ, পিঠামালা, সব কিছু আমাকে করতে হবে বিদেশে থাকলে। এবং সেইটাকে স্প্রেড করা, এই যেটা বললো, যেটা সত্যি একটা দেখার মতন, যে টাইম স্কোয়ারে যাওয়ার আগেই লোকজন এসেছে, তার সঙ্গে লোক আসুক, কিন্তু এই যে বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছে, ফ্যামিলি নিয়ে চলে এসছে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং সেইখানে হচ্ছে আমাদের অর্জন, যে কি, যে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছি।
সেই রকম এবার হচ্ছে পহেলা বৈশাখটাকে এখানকার স্টেট সিনেট এটাকে স্বীকৃতি দিয়েছে। এটা আমার কাছে তো মনে হয় যে এই স্বীকৃতিটা যেমন বাংলাদেশের ভাষাকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছে, এটাও সেই অংশে কোনো অংশে কম না, যে আমার পহেলা বৈশাখ 1432 আজকে অন্যভাবে পালিত হবে। এটার একটা আলাদা আনন্দ এবং আলাদা একটা গর্ব, আলাদা একটা ওয়েট এটাকে বহন করে। এবং আমরা আশা করি শুধু নিউ ইয়র্ক না, এই প্রবাসে যারা আছেন উত্তর আমেরিকায়, আমরা তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাই যে আপনারা আসুন এবং এইখানে অংশগ্রহণ করুন, আমাদের সঙ্গে এটাকে আরো ঐতিহ্যমণ্ডিত করি আমরা। নিশ্চয়ই। একটু কি বলবেন দাদা যে টাইম স্কোয়ারের সেই দিনের আনুষ্ঠানিকতাগুলো কি থাকছে? 1432 এবছর যে আন্তর্জাতিক যে 14 এপ্রিলকে, মানে নিউ ইয়র্ক আমেরিকার সবচেয়ে বড় স্টেট, এটি আইন পরিষদ থেকে এটি রেজুলেশনটা পাস হয়েছে এবং 7 এপ্রিল এটি আলবেনিতে নিউ ইয়র্কের রাজধানীতে আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠান করতে যাচ্ছে নিউ ইয়র্ক স্টেট সিনেট। এটি সারা পৃথিবীর বাঙালিদের জন্য গৌরবের বিষয়। আমি আপনাকে দাদার কথার সাথে সুর মিলিয়ে বলি, আমাদের সৌভাগ্য একজন রথীন্দ্রনাথ রায় এই দিবসটি আমাদেরকে সামনে রেখে, ওনাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু মনে রাখবেন যে এটি একটি মাইলস্টোন, এটি বাঙালিদের গৌরবের যে বড় বড় জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্যে এটি একদিন শতবর্ষ পরে এটি পরিলক্ষিত হবে। কেননা বাঙালিরা পৃথিবী যেখানে যাচ্ছে সেখানে তারা একটা বাংলাদেশ গড়ে তুলছে, বাংলার সংস্কৃতির নিজস্ব একটা বাতায়ন তারা তৈরি করছে। আমি আপনাকে বলবো এবছর যে প্রোগ্রামটি হচ্ছে সেখানে মহিতুর তালুকদারের তার নেতৃত্বে সহস্র কণ্ঠের একটি অনুষ্ঠান থাকছে এবং এখানে সারা মানে আমেরিকার এমন কোনো স্টেট নাই, দাদা যে কথাটা বলেছেন, যারা এখনো যুক্ত হননি তাদের কাছেও আমাদের আবেদন, আপনারা আমেরিকা না পৃথিবীর যেখানে থাকুন এই দিনটি টাইম স্কয়ারে আসুন, আমরা সবাই মিলে একসাথে বর্ষবরণ করি। এইটার সবচেয়ে বড় আনন্দের জায়গাটা কি, এখানে এবছর আমাদের আপনার কল্লোল বসু নামে একজন, আমরা একসাথে কাজ করি, কল্লোল বসুর পরিকল্পনায় একটা 1000 বছরের বাংলা গানের একটা স্লট থাকছে। সেখানে 9টা এপিসোড থাকছে। আমেরিকার সবচেয়ে বড় যতগুলো সংগঠন যেমন বাপা বা নিউ ইয়র্কের বাংলাদেশি যে সংগঠনগুলো আছে, ধরেন আপনার প্রকৃতি, ধরেন সঙ্গীত পরিষদ, এবং নিউ জার্সির সবচেয়ে বড় সংগঠন যেটি পশ্চিমবঙ্গের বাঙালিদের এই প্রথম কোনো অনুষ্ঠানে তারা যোগ দিচ্ছে, কল্লোল, এদের এবার 50 বছর, তারা এই স্লটে তারা যোগ দিচ্ছে। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এটি একটা সার্বজনীনতা তৈরি হয়েছে। এটি কে করছে ইম্পর্টেন্ট না, এটি বাঙালির গৌরবের একটি জায়গা। এই জায়গাটাকে আমরা এভাবে নার্সিং করতে চাই যেন প্রত্যেকে মনে করে স্বতঃস্ফূর্তভাবে এসে অংশ নিতে পারে। শুধু তা না, প্রত্যেকে যেন মনে করে এটি তার। এখানে কোনো রকমের মানে অ্যালফাবেট দিয়ে আমরা যেমন যে মঙ্গল শোভাযাত্রাটা আমরা করতে যাচ্ছি সেটাও দাদার ওটাও আমরা 12 তারিখে, ওটা হচ্ছে টাইম স্কয়ারে, আমাদের 13 তারিখে এখানে ডাইভার্সি প্লাজায় ওর অনুষ্ঠান আছে সারাদিন ব্যাপী, আর বিকাল বেলা 3টা থেকে 6টা পর্যন্ত আমাদের মঙ্গল শোভাযাত্রা। আমরা এটা আরেকটা 6টা, হ্যাঁ এটা গত 2 বছর ধরে আমরা টাইম স্কয়ারে করেছি। সংস্কৃতি জগতের যারা নক্ষত্র আছেন, যারা আমাদেরকে আলোর পথ দেখান, আমরা সকলকে নিয়েই কাজটা করতে চাই এবং আমরা করছি। কিন্তু আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন যেটা, আমাদেরকে এই তথ্যগুলো, যেই মা বাবা সন্তানকে বড় করছে, হাত ধরে তারা আসুন, এসে বাঙালি সংস্কৃতির যে শেকড় সেটাকে আপনারা দেখান। আমাদের অগ্রজরা আমাদেরকে যে পথ দেখিয়েছে, আমার বিশ্বাস আমেরিকার বাঙালি সংস্কৃতি এখন অনেক বেশি শক্তিশালী হচ্ছে। এই কারণে প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে, আপনি দেখেন একটা অনুষ্ঠানে আমাদের প্রায় 60, 70, 80টা ছোট ছোট শিশু কিশোর এরা বড় হচ্ছে, ওরা বাংলায় কথা বলছে, বাংলায় গান করছে, বাংলায় নাচ করছে। আমার বিশ্বাস এটি কিন্তু মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরে আমি বলবো নিউ ইয়র্ক তৃতীয় একটা পীঠস্থান, এবং এখানে শুদ্ধ সংস্কৃতির যে যাত্রা এবং শুদ্ধ সংস্কৃতির চর্চার ক্ষেত্রে যারা অবদান রাখছে, তো সবাইকে আমি নমস্য মনে করি। এবং রথীন্দারা যত বেশি আমাদেরকে আলোর পথ দেখাবে, আমাদের ভুলভ্রান্তি কম হবে। আমি রথীন্দাকে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের প্রত্যেকের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি বিনত ভাবে
যে রথিনদা আপনি দীর্ঘায়ু হন এবং আপনারা যত বেশি থাকবেন তত আমাদের জন্য আনন্দের হবে। জি, চমৎকার। আমি একটু জানতে চাইব রথীন্দ্রনাথ রায়, যে আমরা জানি যে বাঙালির সার্বজনীন উৎসব এই বৈশাখ নিয়ে একটু অনুভূতি, যেহেতু আমরা বলি সবসময় যে বৈশাখ আসলে বিভেদ ভুলে সাম্যের কথা বলে, সবাইকে মিলেমিশে এক হবার কথা বলে, কিন্তু আমরা যখন ধর্মীয় উগ্রতার জায়গাগুলো দেখি, আমি নিজে সংবাদকর্মী হিসেবে অনেকবার মঙ্গল শোভাযাত্রা কভার করেছি, গত বছরও করেছি, আমরা কোথাও একটা মনে করেন কিনা যে আমরা আসলে ধর্মীয় বিভেদ ভুলে বৈশাখ আসলে আমাদেরকে একটু ঐক্যের বার্তা দেয়, সেটি আসলে আমরা নিতে পারছি না। আরও বেশি সময়ের সাথে সাথে সেই জায়গায় আমাদের ঐক্যতানের একটা জায়গা রয়ে গেছে, যেটি আমরা পাচ্ছি না। আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানসিকতা। আমার মানসিকতাটা কি, প্রত্যেকের একটা আলাদা আলাদা আদর্শ আছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে আদর্শ ছাড়া, ওই আদর্শটা ছাড়া, এটা একটা সার্বজনীন। এখানে সবাই আসবে, যেমন আমরা যেমন আগের থেকে বলি যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। আমরা চাই সবাই মিলে একত্রিতভাবে বাঙালি জাতিকে, বাঙালি সংস্কৃতিকে একত্রিত করা, আরও বলিষ্ঠ করা, এবং সেটাকে শুধু বলিষ্ঠ করা নয়, এটা যাতে রিলে রেসের মতন, যে আমাদের পরবর্তীতে যারা আসবে প্রজন্ম, তাদের হাতে যেন আমি রিলে রেসের ওই মশালটা যেন দিয়ে যেতে পারি, তারা যেন সেইভাবে তৈরি হয়। এটা হচ্ছে সেই জায়গা, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আমরা এটাকে আপহোল্ড করব। আমরা বাঙালি, বাংলা আমার দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, আমার অনেক অহংকারের বিষয় আছে, সেই অহংকারের মধ্যে এইগুলি সব অনুষঙ্গ। আমার 21শে ফেব্রুয়ারি, আমার বৈশাখ, এইগুলি হচ্ছে আমার অনুষঙ্গ, এগুলি হচ্ছে আমার অনুপ্রেরণা। আমরা শিখেছি, আমাদের স্যার যারা ছিলেন, কবির চৌধুরী, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, ডক্টর রফিকুল ইসলাম, মানে এনাদের ছাত্র আমি, তো এনাদের কাছ থেকে আমাদের শেখা। ওই যে বললাম মশালটা ধরিয়ে দেওয়া, কলিম শরাফি, এদের সঙ্গে চলাফেরা করছি বা এদের স্নেহধন্য, ওনারা কিভাবে কথা বলেন, ওনারা কিভাবে চলেন, এটা কিভাবে করতে হয়, এগুলো তো তাদের কাছে ট্রেনিং ছাড়া তো কোনো কিছু হয় না। আপনার কাছেও জানতে চাই যে আমরা এই একই বিষয়, প্রত্যেকটা সংগঠনকে আমি বলবো যে আপনারা যদি নিজেরা যদি পরিবার থেকে যদি শুরু না করেন, এবং আমার বিশ্বাস আপনাকে এমন একটি জায়গা হচ্ছে নববর্ষ, বাংলা বর্ষর যে শুরুটা, সেটি আপনি টাইমস স্কয়ারে গিয়ে আপনি দেখতে পারবেন। এবং জ্যাকসন হাইটসে 13 তারিখ 12 তারিখ হচ্ছে টাইমস স্কয়ারে। আমরা আপনাদেরকে চ্যানেল আইয়ের মাধ্যমে আমরা অনুরোধ করব, শুধু আমেরিকা না, কানাডার সহ পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন, আপনি 12 তারিখ টাইমস স্কয়ারে, 13 তারিখ জ্যাকসন হাইটে আসুন, এবং আপনার সন্তানকে সাংস্কৃতিক এবং সংস্কৃতিকে ঘিরে যে এত বড় একটি উৎসব এবং এত বড় একটা আনন্দের যে দিক দেখতে পাবেন, সেটার জন্য আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি। আপনারা সকলে আসুন, আমরা একসাথে উপভোগ করি এই দিনটা রথীন্দার নেতৃত্বে। আমরা দেখব, সারা পৃথিবীকে জানান দেব বাঙালি সংস্কৃতি কত শক্তিশালী, সেটা আমরা দেখতে পাবো। বিশ্বজিৎ শাহ, আমরা এই অনুষ্ঠানের সার্বিকভাবে যদি শেষ সময় যদি দর্শকদের উদ্দেশ্যে বা সমস্ত বাঙালির উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। নিউ ইয়র্ক শুধু না, সারা আমেরিকা অভিবাসী বাংলাদেশি সমাজ বা বাঙালি সমাজের কাছে আমাদের বিনম্র নিবেদন যে আপনারা টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ, জ্যাকসন হাইটে বাংলা বর্ষবরণ এবং যে মঙ্গল শোভাযাত্রা হতে যাচ্ছে, সেই মঙ্গল শোভাযাত্রায় সকলে মিলে আসুন আমরা আনন্দ করি, এবং আমরা আমাদের সংস্কৃতিকে এমনভাবে তুলে ধরবো, সারা পৃথিবীকে জানান দেব, দেখো আমরা কত সমৃদ্ধ একটি জাতি। এটাই আমাদের প্রার্থনা থাকবে। জি, অনেক ধন্যবাদ। আমরা রথীন্দ্রনাথ রায় একই বিষয়ে আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই, আমাদের সময় শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ। আসলে কথা সবই হয়ে গেছে, কিন্তু তবুও পরিশেষে আমি আবারও বলবো যে আগামী 12 তারিখ টাইমস স্কয়ারে এবং 13 তারিখ জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায় ওর অনুষ্ঠান সারাদিন ব্যাপী, এবং আমাদের 3টা থেকে 6টা পর্যন্ত আমাদের মঙ্গল শোভাযাত্রা। 2টাতেই কিন্তু আমি দুর্ভাগ্যক্রমে 2টারই আহ্বায়ক। তো যাই হোক, তা আমার নিবেদন থাকবে সবার কাছে যে প্রিয় প্রবাসী বাঙালি ভাই বোনেরা, আপনারা যে যেখানেই থাকুন, শুধু আমেরিকা নয়, সারা বিশ্বে যেখানে আপনারা রয়েছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের এই নিমন্ত্রণ যে আপনারা সবাই আমাদের এই মহতী অনুষ্ঠানের সঙ্গে, এই বর্ষবরণে, এই মঙ্গল শোভাযাত্রায় আপনারা সম্পৃক্ত হন। শুধু আপনারা নিজেরা নয়, আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসবেন। আমাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা এসে দেখুক, তারা সম্পৃক্ত হোক, এইটা হচ্ছে সবচেয়ে বড়
আমাদের চাওয়া এবং পাওয়া আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসুন, বাঙালিকে ভালোবাসুন, বাঙালি সংস্কৃতির হৃদয়ে ধারণ করুন, এই নিবেদন জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাই। জি, চ্যানেলের প্রবাসের কথা থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শেষ করব। আমরাও আশা করব যে পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন এই উৎসব টাইম স্কোয়ার থেকে সহস্র কণ্ঠে বিশ্বময় ছড়িয়ে পড়বে এবং পুরাতনকে ভুলে আমরা নতুন বছরকে বরণ করব, সেই প্রত্যাশায় আজকের এই আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন, শুভকামনা।